কৃষ্ণ, সকলকে প্রণাম। তো আসুন আমরা শ্রী গুরু গৌরাঙ্গ গোবিন্দের কৃপায় আমরা কৃষ্ণ কথায় আসবো। তো দেবী পক্ষের আলোচনা মা দুর্গা সম্পর্কে। তো আমাদের মহাপ্রভু যিনি রাধা কৃষ্ণের মিলিত তল, মহাপ্রভু এই জড়জগতে অধঃপতিত প্রত্যেকটা জীবকে যে নির্দেশ প্রদান করেছেন, যে নির্দেশ পালন করলে আমরা প্রকৃতপক্ষেই আনন্দময় স্থিতিতে পৌঁছাতে পারব, সেই পরামর্শ মহাপ্রভুর কি? কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। মহাপ্রভু এই কলি দ্বারা আক্রান্ত বা কলিহত জীবের জন্য কত ছোট্ট ছোট্ট লাইনে তাদের সুখের, এগুলো এক একটা চাবিকাঠি ধরা যায়, চাবিকাঠি। সেই চাবিকাঠিগুলো আমাদের হাতে তুলে দিয়েছে, কাঠিগুলো, যাতে করে তালা খুলে আমরা সেই আনন্দময় গৃহে প্রবেশ করতে পারি। কিন্তু তার জন্য একটু আমাদেরকে অনুশীলন করার প্রয়োজন। মহাপ্রভু অত শাস্ত্রের কিছু অধ্যয়ন করা বা এই করো সেই করো অত কিছু বলছেন না। কি বলছেন? কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। যত অনাচার আছে সেগুলোকে পরিত্যাগ করো, করে কৃষ্ণকে বাড়ির কর্তা রূপে স্থাপন করে কৃষ্ণের সংসার করো। আর কি? জীবে দয়া, প্রত্যেকটা জীবকে দয়া করতে শেখো। জীবে দয়া, আর কি? জীবে দয়া কৃষ্ণ নাম, জীবকে দয়া করো আর তার সঙ্গে কৃষ্ণ নাম করো। এটাই হচ্ছে কি সর্বধর্ম সার, সমস্ত ধর্মের সার বস্তু। এর বাইরে আর তোমাকে কিছু করতে হবে না। কেন না? বেদ বেদান্ত থেকে আরম্ভ করে উপনিষদ, আরণ্যক, সংহিতা, পুরাণ থেকে যা কিছু আছে, গীতা ভাগবত থেকে আরম্ভ করে সমস্ত কিছুর সার বস্তু হচ্ছে মহাপ্রভুর এই বাণী বা এই উপদেশ জীবের প্রতি। তো কৃষ্ণের সংসার কেমন করে করতে হয়? কৃষ্ণের সংসার করলে কি লাভ হবে? তো একজনকে তো দেখাতে হবে যে দেখো আমি এইরকম বাড়ি করেছি, তুমিও করতে পারো। তাহলে সেই বাড়িটা দেখার পর যদি আমি আমার এই বাড়িটা তৈরি করতে থাকি, তাহলে সেটা সহজ হয় দেখার পর। কিন্তু সবটাই যদি শুনে শুনে হয়, তাহলে সেটা ঠিক হয় না, একটু অসুবিধা হয়। সেই জন্য এখানে দেখিয়ে দিচ্ছেন যে কৃষ্ণের সংসার কে করেছিলেন, তাদের সংসারটা দেখো কি রকম। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার কে করেছেন? মা পার্বতী আর বাবা ভোলেনাথ, এরা কৃষ্ণের সংসার করছেন। মা হচ্ছেন পরমা বৈষ্ণবী, যেটা আমরা চণ্ডী থেকেও আলোচনা করলাম যে চণ্ডীর 11:5 নম্বর শ্লোকে মাকে বৈষ্ণবী বলে ঘোষণা করা হয়েছে, এবং আরো অন্যান্য জায়গায় বহুবার ঘোষণা করা হয়েছে যে মা বৈষ্ণবী। এখানে তার মধ্যে এখানে কি বলছেন? যে ত্বম বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা বিশ্বস্ত বীজম পরমাংশী মায়া। অর্থাৎ হে দেবী, আপনি অনন্ত বীর্যা বৈষ্ণবী শক্তি, অর্থাৎ বিষ্ণুর জগৎ পালনকারিণী শক্তি আপনি। তাহলে তিনি বৈষ্ণবী, আর মা যদি বৈষ্ণবী হন তাহলে ভোলে বাবা নিশ্চয়ই বৈষ্ণব হবেন। ভাগবতে সেই সম্পর্কে বলছেন যে বৈষ্ণবানাম যথা সম্ভব, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শিব ঠাকুর, শিবজি। তাহলে মা দুর্গা আর শিব ঠাকুর তারা সংসার করছেন, কৃষ্ণের সংসার। মা দুর্গার বাহনকে কৃষ্ণের সংসারে কোন রকম হিংসা থাকে না। যারা প্রকৃতপক্ষে কৃষ্ণের সংসার করছেন তাদের সংসারে কোনো হিংসা থাকে না। তার প্রমাণ এই শিব দুর্গার সংসার। মায়ের বাহনকে সিংহ, মা সিংহ বাহিনী, আর বাবার বাহনকে ষাঁড়। আমাদের জড় জগতে দেখুন ষাঁড়কে ভক্ষণ করে সিংহ, কিন্তু সেখানে মা দুর্গা ঘর সংসারের কাজ করছেন, শিবজিও রাম নামে মত্ত, রাম 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 করছেন। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, ত্রিপুরারি মানে শিব ঠাকুর, এক মুখে নয় 5 মুখে রাম নাম করতেই ব্যস্ত। তো বাবার বাহন বাঁধা আছে কোথায়?
একটা জায়গায় খুঁটিতে, সেই খুঁটিতেই বাঁধা আছে মায়ের বাহন। সিংহ আর ষাঁড় দুজনে একই খুঁটিতে বাঁধা বা একই জায়গায় তারা বিচরণ করছে, কেউ কারো প্রতি হিংসা করছে না। আবার পেঁচাকার বাহন লক্ষ্মী, আর গণেশের বাহনকে ইঁদুর। আমাদের জাগতিক ক্ষেত্রে কি দেখা যায়? পেঁচার প্রধান খাদ্য ইঁদুর, কিন্তু তারা একই সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, কোন হিংসা নেই। কৃষ্ণের সংসারের বৈশিষ্ট্য, কেউ কাউকে হিংসা করে না। এটা জগৎবাসীকে দেখিয়ে দিচ্ছেন যে তোমরা কৃষ্ণের সংসার করো, ছাড়িয়ে অনাচার। আবার দেখুন কার্তিকের বাহনকে ময়ূর, মা দুর্গার হাতে কি? সাপ, সর্প। ময়ূরের প্রধান খাদ্য কি? সর্প। তারাও কিন্তু পাশাপাশি ভ্রমণ করে বেড়াচ্ছে, কেউ কাউকে খেতে যাচ্ছে না বা কেউ কাউকে আঘাত করছে না। কৃষ্ণের সংসারের এই বৈশিষ্ট্য, সেখানে কোনো হিংসা থাকে না। কৃষ্ণের সংসার আসলে বর্তমান সমাজে দেখা যায় আমাদের হৃদয়ের মধ্যে যে সমস্ত আবেগগুলো আছে তার মধ্যে সব থেকে বেশি কষ্ট দেয় কিন্তু হিংসা। আমি একটা মানুষের প্রতি হিংসা করলে মনে মনে যতটা আমি কষ্ট পাবো, সেই কষ্ট কিন্তু আমার বড় ধরনের কিছু রোগ হওয়ার থেকে কিন্তু বেশি সেই কষ্ট। ঠিক আছে, হিংসা। তাহলে এই হিংসা, বৈষ্ণবের হৃদয়ে হিংসা থাকে না, বৈষ্ণবের সংসারে হিংসা বিরাজ করে না। সেইটাই বাবা এবং মা, অর্থাৎ মা পার্বতী এবং বাবা শিবজি অর্থাৎ বলে বাবা, এই দুজন সংসার করে দেখিয়ে দিচ্ছেন জগৎকে যে আমাদের সংসারে কোনো হিংসা নাই। যিনি কৃষ্ণের সংসার করেন তার কিছু অভাব হয় না, তার কোনো দিক থেকে কিছু অভাব হয় না। তার ঘরে লক্ষ্মী সরস্বতী এসে বিরাজ করেন, তাই তো? মা দুর্গার সংসারে আমরা সেটাই তো দেখি, লক্ষ্মী এবং সরস্বতী। লক্ষ্মী দেবীকে ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী, সেই ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী তাদের কন্যা রূপে এসে আবির্ভূত হয়েছেন। তাদের সংসারে কোনো অভাব নেই। ধনী বলেই যে আমাকে ধন সম্পদের অহংকার করতে হবে, এটা একটা খারাপ জিনিস। আমার প্রচুর ধন সম্পদ আছে বলে আমি লোককে দেখাবো বা অহংকার প্রকাশ করবো, এটা খুব খারাপ জিনিস। কিন্তু সেইটা দেখাতে বারণ করছে। সেই জন্য যার গৃহে মা লক্ষ্মী বাঁধা, সেই ভোলে বাবা আবার ভিক্ষায় বেরোন, তাই তো? আমরা সেটাই কিন্তু দেখতে পাই। অসাধারণ তার পরিবার বা অসাধারণ তার সংসার। আবার কি, তার পরিবারে বিদ্যারও অভাব হয় না, পড়া বিদ্যার অভাব হয় না। হতে পারে কৃষ্ণ ভক্ত দারিদ্রতার জন্য হয়তো কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পায়নি, কিন্তু এই যে পড়া বিদ্যা, এটা তো কলেজ ইউনিভার্সিটিতে পাওয়া যায় না। তো সেইটাই যে যিনি কৃষ্ণের সংসার করেন, কৃষ্ণকে ভালোবাসেন, কৃষ্ণকে প্রীতি করেন, কৃষ্ণকে নিয়ে সংসার যাপন করেন, তার সংসারও বিদ্যার অভাব হয় না। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে হৃদয়ের মধ্যে সমস্ত বিদ্যা প্রকাশিত করে দেন। এইটাই আমরা দেখতে পাই মা দুর্গার সংসারে। একদিকে ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবী এসে হাজির হয়েছেন, আর অপরদিকে মা দুর্গা, অপরদিকে মা সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী রূপে অবতীর্ণ হয়েছেন। কৃষ্ণ ভক্তরা কখনো ব্যর্থ হন না, প্রকৃত কৃষ্ণ ভক্ত কখনো ব্যর্থ হন না। সফলতাও তার গৃহে এসে হাজির হন। কে সফলতাকে আমরা সিদ্ধিদাতা গণেশ বলি না? সিদ্ধি মানে কি? যে সিদ্ধি খেয়ে সব রাস্তায় পড়ে থাকে সেই সিদ্ধি নয়। সিদ্ধি মানে সফলতা। এখানে সিদ্ধিদাতা গণেশ বলি, অর্থাৎ তিনি সমস্ত কাজেই সফল হন। এটাই হচ্ছে সিদ্ধিদাতা। জড়জগতে অবস্থান করলে বিরোধিতা থাকবেই। ভালো কাজ করলে তো আরো থাকবে। খারাপ কাজ করলে যদি 100 জনের মধ্যে 10 জন বিরোধিতা করে, তো ভালো কাজ করলে 100 জনের মধ্যে 99 জন বিরোধিতা করবে। তো তাহলে কৃষ্ণ ভক্ত কখনো হেরে যান না।
কৃষ্ণ ভক্তের সঙ্গে সঙ্গে সফলতা ঘুরতে থাকে। তো সেইটাই এখানে দেখাচ্ছেন, যারা কৃষ্ণের সংসার করেন সিদ্ধি, স্বয়ং সিদ্ধিদাতা গণেশজি অর্থাৎ স্বয়ং সফলতাও তার দিকে এসে হাজির হন। এটাই কিন্তু বোঝাতে চাইছে। আর যিনি কৃষ্ণ ভক্ত হন তিনি সুন্দর হন। সুন্দর বলতে এই দেহে নয়, দেহেও হতে পারে, হৃদয়ের দিক থেকে। তার জন্য কে? সৌন্দর্যের অধিষ্ঠাত্রী দেবতা কার্তিকও তার গৃহে এসে অবস্থান করেন। সেই কার্তিককে আমরা কথাতেই বলি কি সুন্দর দেখতে, যেন ঠিক কার্তিক বলি না, বলা হয়তো। তাহলে সৌন্দর্যের অধিষ্ঠাত্রী দেবী হলেন কে? না, কার্তিক। আবার তিনি আবার কে? তিনি যোদ্ধা। তার সংসারে যদি বহিঃশত্রু আক্রমণ করে তখন কি করে? কার্তিক ধনুর্ধর, সেই ধনুক নিয়ে বা ধনুষ বাণ নিয়ে তিনি তার মোকাবিলা করেন। ঠিক সেই রকম যে কৃষ্ণ সংসার যারা করেছেন তাদের সংসারে যদি বাইরের কোন শত্রু দ্বারা আক্রান্ত হয়, ভগবান স্বয়ং তাদেরকে রক্ষা করার জন্য কার্তিক রূপী যোদ্ধাকে পাঠিয়ে দেন। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গীতার 10ম অধ্যায়ে বলছেন, আমি সেনাপতিদের মধ্যে কার্তিক স্বয়ং। 10ম অধ্যায় বিভূতি যোগে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তো এইটাকে আমাদেরকে বুঝতে হবে, দেখতে হবে যে কৃষ্ণের, আমরা তো জড়জাগতিক বদ্ধজীব, লাভ ছাড়া আমরা এক পাও ফেলি না। আগে বলো কত লাভ? একটা জায়গায় কোনো কিছু ইনভেস্ট করতে গেলে আমরা আগে কথা বলে নিই যে আচ্ছা ঠিক আছে এত টাকা আমি ইনভেস্ট করবো, কিন্তু লাভ কত পাবো? আমরা লাভ ছাড়া কিছু বুঝি না। এই লাভটাকে বোঝানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ শিব দুর্গার মধ্য দিয়ে, শিব দুর্গার সংসারের মধ্য দিয়ে জগৎকে দেখাচ্ছেন যে কৃষ্ণ ভক্ত হলে বা আমাকে নিয়ে সংসার করলে, হ্যাঁ, তোমাদের সংসারে কি কি এসে হাজির হতে পারে। এখানে হিংসা নেই, যেখানে হিংসা নেই সেখানে তো শান্তি। হিংসাই তো অশান্ত করে জগৎকে। কে অশান্ত করে? হিংসা। তাহলে শান্ত কৃষ্ণ ভক্তের সংসার কিরকম? শান্ত, ধীর, স্থির। কেন? সেখানে হিংসা নেই। আর কি? তার গৃহে ঐশ্বর্য বা পরাবিদ্যারও অভাব হয় না, তার সংসারে সফলতারও অভাব হয় না। আর কি? তার সংসারে সৌন্দর্য বা সুরক্ষারও কোনো অভাব হয় না। তার সংসারটা কার্তিকের মতো সুন্দর হয়। এইভাবে কিন্তু শাস্ত্র আমাদেরকে দেখাতে চাইছে। কিন্তু আমরা কি বিচার করব? আমরা কি এখনো কেউ প্রশ্ন করেছি? আমরা তো বংশ পরম্পরায় দুর্গাপুজো দেখে আসছি এবং দুর্গা প্রতিমার একই মূর্তি আমরা দেখছি। মায়ের বাহন সিংহ আর বাবার বাহন ষাঁড়। আমরা কেউ প্রশ্ন করছি কি যে কেন? একে অপরের তো শত্রু, এখানে কেন এরকম হলো? আমরা সেগুলো জানার বা বোঝার চেষ্টা করি না। প্রকৃতপক্ষে ধর্ম, এই যে ধার্মিক অনুষ্ঠান, এগুলোর উদ্দেশ্য কি সেগুলোই আমরা ভুলে গেছি। এর উদ্দেশ্য বলতে আমরা কি বুঝেছি? এই যে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী বা ষষ্ঠী, পঞ্চমী, ষষ্ঠী থেকে দশমী, এই যে চলছে, সারা বছর প্রচুর রোজগার করেছি, আর কি ছুটিও পেয়েছি অফিস থেকে, ব্যাস আমাকে আর কে পায়? ঠিক আছে, মা রইল মণ্ডপে পড়ে আর আমি মণ্ডপের পেছনে পড়ে। ঠিক আছে, তো এইটাই যে আমরা জানার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না, সেই জন্য আমরা ধর্ম সম্পর্কে পুরোপুরি ভাবেই অজ্ঞ। পাড়ার প্রত্যেক মোড়ে মোড়ে পূজা হচ্ছে, এই মোড়ে এবছর আরম্ভ হলো তো ওই মোড়টা পরের বছর আরম্ভ হয়েছে। কান পাতা যাচ্ছে না, এত মাতৃ আরাধনার সাউন্ড। কিন্তু মাতৃ আরাধনা করলে জগতে শান্তি স্থাপিত হয়। কিন্তু এই মাতৃ আরাধনাকে কেন্দ্র করে এক মণ্ডপের দলের ছেলের সঙ্গে আরেক দলের ছেলের মারপিট হচ্ছে, কত অশান্তি হচ্ছে। তাহলে এগুলো তো ধর্ম নয়। ধর্মের নামে কি হচ্ছে? প্রকৃত ধর্ম কিন্তু পালিত হচ্ছে না। এটা আমাকে বুঝতে হবে। আমরাও যেটা আলোচনা করলাম এই 4টে পর্ব ধরে, যে আমরাও যেন মাতৃচরণে মণ্ডপে যেতে না পারলেও অসুবিধা নেই, কারণ
ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। হ্যাঁ, তিনি মা রূপে সমস্ত জায়গাতেই অবস্থিত। মণ্ডপে গিয়ে তাকে দর্শন করতে হবে, তাহলে হবে না, এটাও কিন্তু না। মায়ের চরণে এই কটা দিন প্রার্থনা করুন প্রত্যেকেই। গোপীরা যেমন প্রার্থনা করেছিলেন যে নন্দসুত অর্থাৎ নন্দনন্দন শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাইয়ে দাও, এখানে যার যেই ভাব, যে কৃষ্ণের সঙ্গে যে যেই সম্পর্কে সম্পর্কিত হতে চান, সেই সম্পর্কে মায়ের কাছে প্রার্থনা করুন যে মা আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন, আমাকে কৃষ্ণ ভক্তি ধন প্রদান করুন, আমাকে পরাবিদ্যা প্রদান করুন, আমিও যেন তোমার মতো সংসার করতে পারি। এই প্রার্থনা মা অবশ্যই শুনবেন। মায়ের কাছে যদি আবদার করে কেউ কিছু জিনিস চায়, মা কি দেন না? মা তো স্নেহময়ী, তিনি বাবার পকেট থেকে চুরি করে হলেও সন্তানের আবদার মেটান, তাই তো? এটাই আমরা দেখি, মা এতটাই স্নেহময়ী। বাবা দিতে না চাইলে মা ঠিক দেন। ঠিক সেরকম আমাদের দুর্গা মা ঠিক সেই রকমই স্নেহময়ী, জননী, জগদ্ধাত্রী। তার কাছে এই জিনিসগুলো চাইলে তিনি অবশ্যই দেবেন, তিনি অবশ্যই ব্যবস্থা করে দেবেন। এই দৃঢ় বিশ্বাসের সঙ্গে আমরাও যদি তার সেই চরণ কমলে পুষ্পাঞ্জলি দিয়ে বা মন নিবেদন করে আমরা যদি প্রার্থনা করি, মা আমাদের কৃষ্ণ ভক্তি প্রদান করুন, তাহলে মা অবশ্যই কিন্তু সেই প্রার্থনা শ্রবণ করবেন এবং তিনি প্রদান করবেন। কারণ আত্মাস্তন্ত্রে বলাই হচ্ছে বিষ্ণু ভক্তি প্রদা দেবী সুখদা মুখ্যদা সদা। অর্থাৎ মা কি করেন? বিষ্ণু ভক্তি প্রদান করে জীবকে প্রকৃত সুখ এবং শান্তি সমৃদ্ধি প্রদান করেন। কিন্তু আমরা তো কৃষ্ণ ভক্তি চাই না। কৃষ্ণপথের বাধক গুলোকে আমরা চেয়ে বসি। এক্ষেত্রে মায়ের কোনো দোষ নেই, দোষ আমাদের, তাই তো? তাহলে এইটাই আমরা প্রার্থনা করবো মায়ের কাছে যে মা আমাদের কৃষ্ণ ভক্তি প্রদান করুন। এই ভক্তির মধ্যেই সবকিছু থাকে, যেমন পরমান্নর মধ্যেই সমস্ত কিছু থাকে, পরমান্নর মধ্যেই চাল, কাজু, কিশমিশ, দুধ, চিনি সবই থাকে। ঠিক সেই রকম এই কৃষ্ণ ভক্তির মধ্যেই সবকিছু থাকে। হ্যাঁ, লক্ষ্মীর মতো ঐশ্বর্য, সরস্বতীর মতো পরাবিদ্যা, কার্তিকের মতো সৌন্দর্য বা সুরক্ষা, গণেশের মতো সিদ্ধিদাতা, অহিংসা যুক্ত পরিবার, আনন্দময় পরিবার সবই থাকে। তাই মায়ের কাছে এটাই প্রার্থনা, মা আমাদের কৃষ্ণ ভক্তি প্রদান করুন কৃপা করে। আজকের পাঠ এখানে বিশ্রাম। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ, প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।